সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থী শিক্ষকদের অপসারণ এবং শিক্ষক নিয়োগে বৈষম্য নিরসনে অভিন্ন ইউজিসি নীতিমালা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়। শুধু ইমাজিন করে দেখেন, আজকে যদি 5 আগস্ট না হতো, আজকে যদি আওয়ামী সরকারের পতন না হতো, তাহলে যেই শিক্ষকগুলা আজকে প্রশাসনে বসে আছে তারা তো আমাদের সাথে ছিল। এই শিক্ষকগুলোর ব্যবস্থা আওয়ামী শিক্ষকরা কি করতো, আওয়ামী প্রশাসন কি করতো? তারা কি সহনশীলতা দেখাতো? যারা এই রাজপথে আন্দোলন করেছে যে শিক্ষার্থীরা, যদি আওয়ামী সরকারের পতন না হতো তাহলে আজকে এই শিক্ষার্থীদের অবস্থা কি হতো? আওয়ামী ছাত্রলীগের সাথে যারা জড়িত ছিল তাদের লিস্ট করা হয়েছে প্রত্যেকটা হল ভিত্তিক, এখনো পর্যন্ত কোনো মামলা নেওয়া হয় নাই। তাহলে প্রশাসন আলটিমেটলি উৎপাদনের দিকে চলছে স্বদেশ, এমন একটা অবস্থা হয়ে গেছে। আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী শিক্ষক হতে পারবে কি পারবে না, এটা আওয়ামী লীগের সিন্ডিকেট আমাদের নির্ধারণ করে দিবে না। আওয়ামী লীগের সিন্ডিকেটদের বলে দিতে চাই, এই ডিসিশন মেকিং এর জায়গায় রাতের বেলা কিসের জন্য আপনারা আমাদের প্রশাসনকে আপনারা প্রভাবিত করতেছেন আমরা বুঝি না। আমরা সাধারণ শিক্ষার্থীরা বলে দিতে চাই এবং ছাত্র রাজনৈতিক সংগঠনের সকল ছাত্র রাজনৈতিক সংগঠন আমরা বলে দিতে চাই, আমাদের এই আওয়ামী সিন্ডিকেট, আপনারা আওয়ামী সিন্ডিকেট আপনারা কখনো মনে করেন না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিসিশন মেকিং এর জায়গায় আপনারা ভূমিকা পালন করবেন আর আমরা সবাই সহজেই মেনে নেব। এত বড় চুরি করার জন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা বলে দিতে চাই, সত্যের সাথে বেইমানি করবেন না। মাননীয় প্রভাইস চ্যান্সেলর ডক্টর ফরিদ উদ্দিন খান, আপনি 1-9-এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তার পুরস্কার স্বরূপ আমরা আপনাকে ওই চেয়ারে বসেছি। আপনারা দয়া করে আমাদেরকে ফিরে মূল্যায়ন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।